লোহাগুলো আছে, এই লোহাগুলো খুলতে হবে। তো এটা খোলার চেষ্টা করি, তো ভিডিওটা না টেনে সঙ্গে থাকুন। আর নিজের আইসক্রিম ফ্যাক্টরির কারখানার ঘরটা নিজেই বানাবো। তো এই যে জায়গাটা টিন উপরে চাল দিয়েছিলাম, এই চালটা অন্য জায়গা থেকে খুলে এনে দিয়েছিলাম। তো কিন্তু এই চালের টিনটা পর্যাপ্ত হয় নাই, যার ফলে এটাকে আবার নতুন করে ভালো করে শক্ত করে দেব। তো আমার ভার্মি কম্পোস্টের জন্য যে চাল দিয়েছিলাম, ওই চালের উপরে একটা ত্রিপল আছে, ওই ত্রিপলটা খুলে নিয়ে আসবো। খুলে নিয়ে এসে এখানে আমার আইসক্রিমের কারখানার ঘরটা বানাবো। তো এই হচ্ছে সেই আমার ভার্মি কম্পোস্টের গোবর রাখার উপরে ত্রিপলটা। এই ত্রিপলটা এখন খুলে নিয়ে যাব। খুলে নিয়ে আমরা ওইখানে ঘর বানাবো। একদিনে কাজটা আমি শেষ করতে পারবো না, কিন্তু চেষ্টা করব যতটা সম্ভব আজকের দিনেই করার জন্য। তো চলুন দেরি না করে আমরা কাজ শুরু করি। আমার আবার ক্যামেরাম্যান নেই, আমার নিজের ভিডিও নিজেই করি, তাই স্ট্যান্ড একটু লাগিয়ে নিচ্ছি। তো স্ট্যান্ডটা খাড়া করে স্ট্যান্ডটা লাগিয়ে নিলাম ক্যামেরাটা। তো চলুন এবার শুরু করি কাজটা। তো এইখানে যে প্রথম বাঁশের সাথে লোহাগুলো আছে, এগুলো আমিই বানিয়েছিলাম। এটা তখন আমি নিজেই বানিয়েছিলাম এবং এই লোহাগুলো আমি মেরেছি, তাই জানতে পারবো খুব সহজেই যে কোন জায়গা থেকে খুলতে হবে। তো দেখেন কিন্তু আমার এই সামনের পাশটা খোলা হয়ে গেছে। এখন পিছের পাশটায় ওই তাল গাছটার নিচে ওই জায়গাটা একটু জায়গা কম, কিন্তু গিট্টাটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, যার ফলে একটু সময় লাগছে। তো এইখানটায় কিন্তু যে সবুজ ঘাস দেখা যাচ্ছে নিচে, ওটা সবুজ ঘাস লতাপাতা। তো এইখানটায় কিন্তু প্রায় 3.5 টন 4 টন ভার্মি কম্পোস্ট সার আমার এখানে আছে। তো এটা ভার্মি কম্পোস্ট না, সরি, এটা জৈব সার আছে। তো এখান থেকে এই ত্রিপলটা খুলে নেব। আমার যে আইসক্রিমের কারখানা বানাচ্ছি আমি, ওইখানের ঘরটাও আমি নিজেই করে নেব। ধৈর্য হারা হয়ে আমার ভিডিওটা এড়িয়ে চলে যেন না। আর যারা চলে যাবেন তারা কমেন্টে বলে যেন। আর যারা আমার ভিডিও দেখেন, এরকম অনেক ভিডিও আছে আমার ভিডিও চ্যানেলে, দেখে নিতে পারেন। তো দেখছেন এই পাশটা কিন্তু বাতাসেই উড়ে চলে গেছে। আগেই বলছি সম্পূর্ণ কাজটা আজকে করতে পারবো না, আর এই 3 মিনিট 54 সেকেন্ডের ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব হবে না। তো পর্যায়ক্রমে আমার ভিডিও দেব, একসাথে সম্পূর্ণ ভিডিওটাও আমি আপলোড করব 13-14 মিনিটের। তো দেখেন আমার ত্রিপল কিন্তু নামানো হয়ে গেছে। এখন এই বাঁশের যে চটাগুলো আছে সেম এইভাবেই আমি ওই জায়গাটায় করব, কিন্তু এই জায়গাটা যে 3 সাইডটায় কিন্তু বেড়া ছিল না, কিন্তু আমার ওইখানে বেড়া লাগবে। তো এই একটা ত্রিপলে আমার কিন্তু ওই জায়গাটা হয়ে যাবে, বেড়াও হয়ে যাবে, চালও হয়ে যাবে। একে একে আমরা এই যে চটাগুলো দিয়েছিলাম বাঁশের চটাগুলো নিয়ে নিই, এইগুলোই আমরা ওইখানে ব্যবহার করব। আমার এই কারখানা বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত 14 মিনিটের একটা ভিডিও থাকবে। যারা আমার এই ভিডিওটা দেখছেন আর সামনের পুরো ভিডিওটা দেখতে চান আমার কারখানা বানানো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে দেখব লিখে যেতে পারেন। যদি আপনি দেখব লিখে যান, তাহলে কিন্তু আমার এর পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা নোটিফিকেশন চলে যাবে। তো দেখতে পারবেন আমার পুরো ভিডিও। এছাড়াও আমার চ্যানেলে আরও আমারই কাজকর্মের অনেক ভিডিও আছে।